আরেকটা বিশেষ বিষয় বলি, এই মসজিদটা বিশেষ কারণে খাস, যদিও এলাকার মানুষ সবাই বোঝে না। এখানে বাজার যেহেতু ব্যবসা কেন্দ্র, এখানে বাইরের মানুষ বেশি, অনেকেই এই বিষয়গুলো এখন আর আলোচনা করে না। এই মসজিদটা আল্লাহর ওলিরা প্রতিষ্ঠা করেছেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলিরা এই মসজিদে দীর্ঘ সময় রিয়াজত করেছেন, এখানে দীর্ঘ সময় তারা ইতিকাফ করেছেন। আমার মনে আছে এই মসজিদে আমার আব্বাও ইতিকাফ করেছেন, তিনি এই মসজিদে ইতিকাফ করার জন্য থেকেছেন, আমার মনে আছে। তো সুতরাং এই মসজিদগুলো বরকতি মসজিদ, এগুলোতে আল্লাহওয়ালা লোকেরা অবস্থান করেছে। যেই জায়গাগুলোতে বরকতের ঘোষণা থাকে ওই জায়গাতে বরকত বেশি হয়, কি বলে ঠিক না? এই জন্য কেউ যদি মনে করেন যে আমি বাগড়াবাজার মসজিদে ইতিকাফ করবো, আমি মনে করি এটা অন্যান্য মসজিদের তুলনায় অবশ্যই বরকতময় হবে। যেমনি ভাবে লোকেরা নিয়ত করে যে আমরা মক্কা শরীফে গিয়ে হেরাম শরীফে ইতিকাফ করবো, আমরা মদিনা শরীফে যাব, কারণ ওই স্থানের মর্যাদা চিন্তা করে সেটা করে। এখন আমাদের সবার তো সামর্থ্য নাই আমরা সেখানে যেতে পারবো, আমরা চিন্তা করবো আমাদের কোন জায়গাটা সুন্দর, কোন জায়গাটা বেশি গ্রহণযোগ্য, কোন জায়গার আলেমরা ভালো, কোন জায়গার ইমাম সাহেব ভালো, কোন জায়গার মসজিদটা তাকওয়ার উপর প্রতিষ্ঠিত, এগুলো বিবেচনা করবো। এগুলো কোনো খারাপ দিক না, কিন্তু ফতোয়া দিয়ে যদি এখন আমি বলি যে এটা হেরাম শরীফে বলো, তাইলে গুনাহ হবে, এটা শিরক হবে, বিদআত হবে, কি বলে ঠিক না? এটা আমি বলছি না। আমি বলছি যে মর্যাদাগত দিক থেকে নাম্বার করানোর কথা। সূরা তাওবা 18 নম্বর আয়াতে আল্লাহ এই কথা বলেছেন যে কিছু কিছু মসজিদ আছে এবং যেগুলো তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত, উসসিসা আলাত তাকওয়া, উসসিসা আলাত তাকওয়া, তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত। যে মসজিদগুলো তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত ওই মসজিদগুলোতে হেদায়েত চালু আছে, কি আছে? হেদায়েত আছে। এই জন্য হেদায়েত চালু আছে এরকম মসজিদগুলোতে যদি আমরা ইবাদত করি, আমাদের ইবাদত বরকতময় হবে। আপনারা প্রশ্ন করতেই পারেন, হুজুর হেদায়েত ছাড়া এমন মসজিদ আছে? অবশ্যই আছে। এটা নমুনা তো রাসূলুল্লাহ নিজের জীবনেই রেখে গেছেন, মসজিদ চালিয়ে দিয়েছেন। হেদায়েত বিরোধী মসজিদ রাসূলুল্লাহ চালিয়ে দিয়েছেন। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এরকম মসজিদের ব্যাপারে বলেছেন, ওয়া মসজিদুল জিরার, মসজিদে জিরার, এগুলো হচ্ছে অমুসলিমদের মসজিদ, মুনাফিকদের মসজিদ, এগুলো তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত না। এইসব মসজিদে নামাজ পড়লে নামাজীদের হেদায়েত আসে না। নামাজ হয়তো হয়ে যাবে না জানার কারণে, কিন্তু হেদায়েত এইসব মসজিদগুলোতে আসে না। এই জন্য আমরা দুনিয়ার অনেক মসজিদ নিয়ে আমরা সমালোচনা করি। আমরা দেখি এলাকায় অনেক মসজিদ হয় বিতর্ক করে, একটার সাথে দ্বন্দ্ব করে আরেকটা মসজিদ হয়, এক আকীদার লোকেরা আলাদা হয়ে আরেক আকীদার মসজিদ করে, বিশেষ আকীদার লোকদের জন্য মসজিদকে চিহ্নিত করে। এরকম আছে না নাই? যে এখানে শুধু ওই লোকেরাই পড়বে, এটা ওনাদের মসজিদ, মানুষও দেখলে বোঝে যে এটা অমুক মসজিদ। এই যে অমুক মসজিদ খাস করা হলো, এইসব মসজিদগুলো ফিতনার মসজিদ। এই বাগড়াবাজার মসজিদ কি কারো মসজিদ? অমুক মসজিদ, বাগাতির মসজিদ, ডাকাতিয়ানিকে মসজিদ, সুন্নিকে মসজিদ, এরকম কোনো বিষয় আছে? এটা আল্লাহর ঘর, এখানে সকলের অধিকার আছে, সকলে এখানে নামাজ পড়তে পারবে, সকলের এখতিয়ার আছে, সকলে স্বাধীনভাবে এখানে নামাজ পড়ে, পড়ে কিনা? এটা হচ্ছে তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত মসজিদের নিয়ম। এখানে সবাই আসবে, এসে আল্লাহর পক্ষ থেকে কপালে থাকলে হেদায়েত পেয়ে যাবে, এখানে আসলে বরকত পেয়ে যাবে, নবীর জিয়ারত পেয়ে যাবে। এই মসজিদে ইবাদত করে অনেকে আল্লাহর নবীর জিয়ারত পেয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। এই নমুনা তো আছে, এই সাক্ষীরাও এখানে উপস্থিত আছে। সুতরাং এই মসজিদে নামাজ পড়ার বরকত আছে। অনেকে বরকত থেকে বঞ্চিত হন এই কারণেও যে এই মসজিদ থেকে যখন অন্য জায়গায় সরে যান তখন আমলের ত্রুটি হয়ে যায়, নিজের মনের লোকসান হয়, ইবাদতে ঘাটতি আসে, বরকত কমে যায়। অনেক সময় এটা ফিলিংস আসে যে হ্যাঁ আমার কোনো ত্রুটি হচ্ছে। আমি অনুরোধ করবো ভাইয়েরা, যারা এই মসজিদে নামাজ পড়েন নিয়মিত অভ্যাস ধরে রাখার চেষ্টা করবেন, নিজেকে অন্য জায়গায় নেবেন না। তাতে করে কি হবে? আপনার আত্মতৃপ্তি নষ্ট হবে। আপনি যে একটা ধাঁচে তৈরি হচ্ছেন, একটা ধাঁচে এগিয়ে যাচ্ছেন ইবাদতের দিক থেকে, এটা বাধাগ্রস্ত হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ সফল হবে তখনই যখন তার অন্তরের ভিতর থেকে আবেগ নিয়ে, মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, তাকওয়া নিয়ে ইবাদত করবে। খুশু এবং খুশুটা সব জায়গায় আসে না, কি বলে ঠিক না? দেখবেন সব জায়গায় ইবাদতে দাঁড়াইলে মজা লাগে না, তৃপ্তি লাগে না। কোনো কোনো জায়গায় মজা লাগে, সব ইমামের পিছনে নামাজ ভালো লাগে না, কোনো কোনো ইমামের পিছনে ভালো লাগে, তৃপ্তি আসে। এগুলো কোনো দোষের বিষয় না, এগুলো মানুষের প্রতি মানুষের মহব্বত ভালোবাসা থেকেই তৈরি হয়। সুতরাং এই বিষয়গুলো ফলো করা আমাদের দরকার আছে। আমি আমার অযোগ্যতাকে আপনাদেরকে স্মরণ করাই দিচ্ছি যে আমার পিছনে যদি আপনার ভালো না লাগে তাহলে আপনি আমাকে বলবেন, হুজুর আপনার কারণে আমাদের নামাজ নষ্ট হচ্ছে, আপনার কারণে আমাদের ক্ষতি হচ্ছে, আপনি চলে যান। কারণ আপনারা যাবেন কোথায়? এটা আপনাদের জায়গা, আপনাদের বাসস্থান এখানে, আপনারা এখানে বাস করবেন, এই মসজিদে আপনারা থাকবেন। আমি মুসাফির, আমি চলে যাব। আপনারা যাকে ভালো লাগে তাকে দিয়ে নামাজ পড়বেন, তার বিষয়ে ইত্তেদা করবেন। আর যদি বলেন না হুজুর আপনিই থাকেন, আপনার এই সমস্যা আছে, এটা সমাধান করেন, সেটাও উত্তম। যদি বলেন যে না হুজুর আমাদের এই সমস্যা এভাবে হলে ভালো হয়, আপনারা সেটা করেন,
এটাও উত্তম, আলোচনা সমালোচনা করে ঠিক করা। কিন্তু আমরা পরস্পর বিরোধিতা, ষড়যন্ত্র, মুনাফিকি, পরস্পর বিপদ শিকায়ত করলাম, আবার এসে ইক্তেদা করলাম, কোনো লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানে আমাদেরকে কবুল করুন, সকলে বলে আমিন। ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে আমরা যেন পরস্পর ভালো মুসলমান হয়ে মাহে রমজানের ফজিলত বরকত উপলব্ধি করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। এজন্য মাহে রমজানের এই বরকতময় সময় সামনে আসছে, আমরা শতভাগে তালাশ করব এবং ইন্তেখাব করার নিয়ত করব ইনশাআল্লাহ। পরামর্শ করবেন, বাড়িতে গিয়ে নিজের পরিবারের সাথে আলোচনা করবেন, দেখবেন যে একটা সুযোগ তৈরি করে দিবে তারা। আমাদের মায়েরা অনেক উদার, তারা দায়িত্ব নিলে অনেক সময় আপনার দায়িত্ব সহজ হয়ে যায়। আপনার বাড়িতে আপনার ভাই আছে, তার সাথে আলোচনা করেন। আপনার ভাই যদি 10 দিনে যদি আপনার পরিবারের দেখাশোনার দায়িত্বটা সুযোগ হয়ে যেতে পারে, আপনার সন্তানের সাথে আলোচনা করেন, সে যদি 10 দিন টেক কেয়ার করে, আপনি সুযোগ পেয়ে যেতে পারেন। তৈরি করার চেষ্টা করেন। এভাবে গা ভাসিয়ে দিয়ে আপনি কয়েকদিন পৃথিবীতে থাকবেন। ইন্তেকাল যখন হয়ে যাবে তখন আপনি দেখবেন যে এই দুনিয়ার মসজিদে একটা রাত কাটাতে পারলে হয়তো কবরটা আলোকিত হতো, হয়তো বা ওই দিন মসজিদে ইবাদত করতে পারলে আপনার এই বরকতটা কবর থেকে আপনাকে নাজাত দিয়ে জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারতো। সেদিন আফসোস হবে। এই জন্য ভাইয়েরা আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর একটা দাওয়াত দিয়ে রাখি, আগামী রোববার পরশুদিন বাগড়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদে প্রতি বছরই বিশাল ইফতার মাহফিল হয়ে থাকে। ইনশাআল্লাহ এই বছর আয়োজন করা হয়েছে। আগামী রবিবার এই মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। আপনারা সকলে উপস্থিত থাকবেন এবং আপনাদের যারা শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী আছেন আপনারা তাদেরকে দাওয়াত করবেন। ব্যাপক আয়োজন এখানে ইফতার হবে, বাগেরহাট এসে দোয়া করবেন। বাদ আসর থেকে এখানে তাফসীর হবে এবং মিলাদ দোয়া হবে। আপনারা উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। আর এই কাজে আপনারা যদি শরীক হতে চান সেটাও সুযোগ রয়েছে। মসজিদ কর্তৃপক্ষ, মসজিদের ক্যাশিয়ার আলু কালু আছে, আমাদের বলে শেখ মেম্বার আছে, আমাদের বসির ব্যাপারী আছে, আরো যারা আছে, আপনারা তাদের সাথে যোগাযোগ করে আপনাদের সহযোগিতা আপনারা প্রদান করবেন। ইতিমধ্যেই ইন্তজাম কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ, কোনো কিছুরই ঘাটতি নাই। এখন আপনারা শরীক হলে এই বরকতের সাথে আপনারা নিজেদের সওয়াবের অংশীদার হলেন, রোজাদারকে ইফতার করানোর সওয়াবের ভাগীদার হলেন, এই সুযোগ আপনাদের জন্য রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজানের এই বরকতময় সময়ে বেশি বেশি করে আল্লাহর দ্বীনের পথে আসার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ জিয়ারত নসিব করুন। হজ করার, উমরা করার জন্য যারা গিয়েছেন আল্লাহ তাদের যেন নিরাপদে গন্তব্যে ফিরে আসার তৌফিক দান করে, সকলে বলে আমিন। এবং যারা এখন যাচ্ছে তারাও যেন সুন্দরভাবে গিয়ে তাদের দায়িত্ব পালন করে আসতে পারে, আল্লাহ যেন তৌফিক দান করেন। বিশেষ করে কাফেররা মুসলমানদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করছে, আক্রমণ করছে, এগুলো থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করে। রমজানের প্রত্যেকটা ওয়াক্তে আপনারা বিশেষ করে দোয়া করবেন। এই দোয়ার পরে কথা হয়তো আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন, তাদেরকেও করবেন। এই জন্য বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবেন।